যে মানুষটিকে KFCও চাকরি দেয়নি, সেই মানুষ কিভাবে আলিবাবা বানালেন? হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিক বুঝতে পেরেছেন যে আজকের গল্পটা হচ্ছে জ্যাক মা অর্থাৎ আলিবাবার প্রতিষ্ঠাতাকে নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। জ্যাক মা চাকরি খুঁজতে গিয়ে বারবার ব্যর্থ হলেন। আর সেই মানুষটাই কিভাবে আলিবাবা বানালেন? KFCতে ২৪ জন আবেদন করেছিল। চাকরি পেয়েছিল ২৩ জন, শুধু একজন বাদ পড়েছিলেন। সেই একজন ছিলেন আলিবাবা এর প্রতিষ্ঠাতা জ্যাক মা। কিন্তু যে মানুষটিকে একসময় চাকরির জন্য প্রত্যাখ্যান করা হয়েছিল, তিনিই কয়েক বছর পর এমন একটি কোম্পানি তৈরি করলেন যার নাম সারা পৃথিবী চিনল, আলিবাবা নামে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা হওয়ার পর হঠাৎ করেই তিনি জনসম্মুখ থেকে অনেকটা আড়ালে চলে গেলেন। জ্যাক মা জন্মগ্রহণ করেন ১৯৬৪ সালে চীনের হাংজৌ শহরে। ছোটবেলা থেকেই তার ইংরেজি প্রতি আগ্রহ ছিল। বিদেশিদের সঙ্গে কথা বলার জন্য তিনি পর্যটকদের বিনা পয়সায় হাংজৌ ঘুরিয়ে দেখাতেন। কিন্তু পড়াশোনায় তার পথ সহজ ছিল না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরীক্ষায় তিনি একাধিকবার ব্যর্থ হন। শেষ পর্যন্ত হাংজৌ টিচার্স ইনস্টিটিউটে ভর্তি হন এবং ইংরেজি শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তখন কেউ ভাবেনি এই সাধারণ শিক্ষক একদিন চীনের অন্যতম আলোচিত ব্যবসায়ী হয়ে উঠবেন। ১৯৯৫ সালে জ্যাক মা প্রথমবার যুক্তরাষ্ট্রে গিয়ে ইন্টারনেট সম্পর্কে জানতে পারেন। তিনি বুঝতে পারলেন ইন্টারনেট ভবিষ্যতে পৃথিবীর ব্যবসার ধরন বদলে দিতে পারে। চীনে ফিরে এসে তিনি ইন্টারনেট ভিত্তিক ব্যবসার সম্ভাবনা নিয়ে কাজ শুরু করেন। কিন্তু তখন চীনে ইন্টারনেট ছিল একেবারেই নতুন। অনেকেই তার ধারণাকে গুরুত্ব দেয়নি। ১৯৯৯ সালে জ্যাক মা তার কয়েকজন সহযোগীকে নিয়ে নিজের অ্যাপার্টমেন্টে আলিবাবা প্রতিষ্ঠা করেন। শুরুটা ছিল ছোট, কিন্তু লক্ষ্য ছিল বড়। চীনের ব্যবসাগুলোকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের সঙ্গে যুক্ত করা। প্রথম দিকে আলিবাবাকে টিকে থাকার জন্য কঠিন সময় পার করতে হয়। কিন্তু ইন্টারনেটের ব্যবহার যত বাড়তে থাকে, আলিবাবাও তত দ্রুত বড় হতে থাকে। আলিবাবা ধীরে ধীরে চীনের অন্যতম বড় ইন্টারনেট কোম্পানিতে পরিণত হয়। তারপর আসে ২০১৪ সাল। আলিবাবা যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে IPO করে। এটি তখন বিশ্বের অন্যতম বড় ইনিশিয়াল পাবলিক অফারিং ছিল। একজন মানুষ, যাকে একসময় চাকরি দেওয়া হয়নি, এবার তার প্রতিষ্ঠিত কোম্পানির মূল্য নিয়ে সারা পৃথিবীর ব্যবসায়ীরা আলোচনা করছে। জ্যাক মা তখন শুধু চীনের ব্যবসায়ী নন, তিনি হয়ে উঠেছেন বিশ্বব্যাপী উদ্যোক্তার প্রতীক। এখানেই জ্যাক মার গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। ২০২০ সালের অক্টোবর মাসে সাংঘাইতে একটি অনুষ্ঠানে তিনি চীনের আর্থিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন। এর কিছুদিন পর আলিবাবার অ্যান্ট গ্রুপের বিশাল IPO স্থগিত হয়ে যায়। এরপর জ্যাক মা দীর্ঘ সময় জনসম্মুখে খুব কম দেখা দেন। তাকে নিয়ে বিশ্বজুড়ে নানা আলোচনা শুরু হয়। কেউ বলল তিনি ব্যবসা থেকে সরে যাচ্ছেন, কেউ বলল তার সাম্রাজ্য বড় সমস্যার মুখে পড়েছে। আসলে তার ব্যবসায়িক সাম্রাজ্য ভেঙে পড়েনি, কিন্তু আলিবাবা ও অ্যান্ট গ্রুপ চীনের নিয়ন্ত্রক চাপের মধ্যে বড় পরিবর্তনের মুখোমুখি হয়। কিন্তু জ্যাক মা হারিয়ে যাননি। পরবর্তী বছরগুলোতে তিনি ধীরে ধীরে আবার জনসম্মুখে আসতে শুরু করেন এবং শিক্ষা, প্রযুক্তি ও কৃষিসহ বিভিন্ন বিষয়ে কাজ করতে থাকেন। এখানেই তার গল্পের সবচেয়ে বড় শিক্ষা। ব্যবসায় সাফল্য মানেই সবসময় উপরে থাকা নয়। কখনো কখনো সবচেয়ে সফল মানুষকেও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। জ্যাক মার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়তো আলিবাবা তৈরি করা নয়, বরং তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল ব্যর্থতা একজন মানুষকে শেষ করে দেয় না, বরং ব্যর্থতায় তাকে বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা করেছেন। আর হ্যাঁ, আপনি জ্যাক মার জায়গায় থাকলে প্রথম ব্যর্থতার পর আবার কি চেষ্টা করতেন?